আমরা আজকের রাতটা অন্তত কোরআনের জন্য আমরা অক্ষ করলাম, ইবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করে। যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিবে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আলে ইমরান 102 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে, আমি তাফসীর আকারে কথা বলি বেশিরভাগ, যদিও ইসলামী জালসা লিখেছে নিসানে সাওয়াব, এটা কোরআনের চাইতে সাওয়াবের কথা আর আছে। এই কার দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কোরআনের বাইরে যে কথা, ও কথা সত্য কথা নয়, এই হাদিস অনুযায়ী। এজন্য আমাদের কথা হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে। আপনি অন্যান্য জায়গা থেকে আমল করলে, হাদিস দেখে, ইসলামের ইতিহাস দেখে আমল করলে আপনি সওয়াব পাবেন না, পুরস্কার পাবেন না তা না, পাবে। হয়তো সাহাবীরা দেবে কিয়ামতে, ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল আল্লাহ দিয়েছেন 500। এই আমলগুলো যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতে আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে। ফ্যাক্টরির মালিক যদি বলে কর্মচারীরা আজকের বেতন আমি নিজের হাতে দেব, ওই ম্যানেজারকে দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব, তাহলে কর্মচারীরা একটু খুশি হবে না? মালিক যখন নিজে দিচ্ছে, হয়তো কেমন দেবে মালিক ছাড়া কেউ জানে না। তাও তো পৃথিবীতে যত মালিক আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, আমাদের যিনি মালিক তার সীমাবদ্ধতা আছে। আল্লাহুল গানিয়্য ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। সুতরাং উনি যখন নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছে যে কোরআনের আমল করলে আমি পুরস্কার দেব, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বলতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله إلى آخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন কোরআন পাক দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্লু যদি দিতেন বাবে নাসারা অ্যানসার থেকে, এই শব্দটা দল্লা ইয়াদিল্লু এখান থেকে আসলে সুলাসি মোরায় মুজাররাদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, এইজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এইজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। আপনাবাসী জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা হামজার। এ কথা যারা বিশ্বাস করে বলেন তো, এখানে শব্দটা পড়লাম আল্লাহ হলো, আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরা বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই, ওইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই। 36,000 দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল, এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। ওয়াইদা কিলা লাহুম তাআলা
ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা ফিসিলাল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তামাল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়াইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। এরকম মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছে ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বছর দিয়েছেন, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন, এমনকি স্যার ও যদি বলে বিশ্ববিদ্যালয় স্যার, তারপর বলবেন রাখেন আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দ দিয়েছেন আওয়ালাও কানা, হতে ইসতিফহাম প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেমন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাও কানা বাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো 48,000 পীর, তাও সরকারি জরিপ, ছাত্রের জরিপ, 48,000-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়ম চলছে। আমার কুষ্টিয়া আল্লাহর ওলির মাজার কেউ মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশে দিকে যে কয়জন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আবার সেটা বদনাম পেতাম থাক, যে পর্যন্ত আছে সারা পৃথিবীতে আমার ভাই একটাই জায়গা আছে, পুলিশ পাহারা দেখছে, ওরা গাঁজা নিশ্চিত খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাজ্যে গিয়ে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমে মানিত্তাবান হুদা বিগাইরিল কোরআন আতাল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, অন্য দিকে নিয়ে যাবেন না তো। এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন যে এই দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা আমরা বিবেকের উপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে, কেউ আপনাকে আর হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত জুব্বা গায়ে দিয়ে আমার হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে জুব্বা ওর কম বড় না।
মনে করে আমি ফরিদপুর পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হাবল এই মসজিদের সভাপতি আর কাবা শরীফের সভাপতি দেওয়া উচিত কোন জায়গায়? কাবা শরীফের দায়িত্ব ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নম্বর আয়াত 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। ওয়ালা ইনসানতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু সেহেলকে জিজ্ঞাসা করেন এই আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারতো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্না আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য দিকে যাচ্ছি। আমরা অনেকেই সালাম মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ ইয়াদখুলু মুসালাতাইনি, দাখলা আছে, এটা মাঝি অতীত। পাঁচ শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে, তারপরে কথা বলেন ঠিক কিনা? তবে কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠে শেষে কোথায় সিরাজগঞ্জে আর এখানে আমার মাটি নিতে গেছে, এরকম ইমান হলে হবে? সারা গ্রামে ঝড়, তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি, কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যিই মেনে নিতে পারেন, সেখানে কোরআন নেই, আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বর হাদিসের পয়েন্টে ছিল আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এটা আদালা শব্দটা আছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল, তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3 অংশে আছে। তারা সবাই বলতো ইকুয়াল জাস্টিস, কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন ন্যায় বিচার কায়েমের জন্য এইটার বিকল্প কিচ্ছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে, 96% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুলে দেখেন, 73টা ধারা দিয়ে আল্লাহ সূরাটা নাযিল করলেন। মুসলমানের জীবনে গাইডলাইন যদি 73টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ যদি 73টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, 54 বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া, 73টা ধারা আর একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলে দেওয়ার ধান্দায় আছে। এই জন্য সংস্কার যখন আরম্ভ হয়েছে,
আমরা চাই, আমরা দাবি আওয়াজ করি যে আমাদের এই দেশে অন্তত এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। কি কথা বলেন না কেন? তাহলে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। এতদিন শুধু বলি উড়িয়েছে অনেকে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, পুরাটা মিথ্যা কথা। আমি নিজে সাক্ষী। একটা বানানো মামলা দিয়ে ৩টা বছর আপনি আটক করে রাখলেন। কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে ৩ বছর না ৩ ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না, ওর সাথে ন্যূনতম কোন সম্পর্ক আমার নেই। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে এরকম হতো না। দোষ করবে একজন, শাস্তি পাবে আর একজন না। এটা কোরআনের নিয়ম না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা। আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না। যে যতটুকু করেছে তারে ওই বোঝা বহন করা লাগবে। এটা আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। যদি ন্যায় বিচার আপনি দেখতে চান, কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার ১০০ ভাগ সম্ভব না। অনেকে প্রশ্ন করে উন্নত দেশগুলোতে, আরে ভাই কত দেশে আমি নিজে গেছি। কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম। ওই হ্যাঁ উন্নত আছে, তাদের আইনগুলো ১০০ ভাগ প্রয়োগ হয়, কিন্তু ন্যায় বিচার না। আমি পাই ন্যায় বিচার ১০০ ভাগ পাওয়ার জন্য এটা লাগবে, এর বিকল্প দুনিয়ায় কিছু নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান হুকমান আরাবিয়্যা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার প্রতি আমি যেটা নাযিল করেছি এটা কিন্তু হুকমান, সংবিধান। এটা যদি সত্যি বিচার ব্যবস্থায়, এটা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ, আমার নাম শান্তি সালাম। এই নামের কারণে আমি ৭৩টা ধারা দিয়েছি, খেলা করার জন্য দেই। এগুলো কায়েম করে দেখেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ দিলাম। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে পড়েছি, সিবাবাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাবাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙের চাইতে উত্তম রং, সুন্দর রং দুনিয়ায় আর কারণে। আল্লাহর রং এইটা। আল্লাহর রং কোনটা? এই রং যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে রাষ্ট্রীয় ভাবে, ততদিন আপনি ন্যায় বিচারের তুলনায় অবিচার পাবেন। এই জন্য আমাদের মূল কথা এইটা যে আমরা এইটাকে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, ভাই এটা আমার রাজনীতি। হাদিসের শেষের 2টা কথা, ফামান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয়, কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে, আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি, এই কারণে যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে, কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ জানিয়েছেন নবীজির মাধ্যমে, অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেব। এখন থেকে তাহলে জীবনে যতদিন বেঁচে আছি কথা শুনবো কোরআনের কিসের? আরো জোরে। আর কোরআনের কথা শোনার আদব এটা, 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকতে হবে। 2 নম্বর আমরা যারা বলতে আসি তাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়াকাযালিকা ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে। আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না।
ওয়ানজালনা ইলাইকা যিকরা, এই আলোচনাটা আপনাকে আমি দিয়েছি এই কারণে, লিতুবায়্যিনা লিন-নাস, আপনি এটা মানুষের সামনে বর্ণনা দেবেন। এখানে লাম শব্দটা আছে, এই লাম 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতে গিয়ে পড়েছি এর 9 নাম্বার কায়দা হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোরআনে কারীম শোনানো লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যাই বলেন, এটা জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন বলেন। আমাদের কপাল খারাপ, এই 15.5 বছর তো আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। কি মানুষ মরে গেছে আপনি কোরআন পড়েন? যারা বাধা দিত ওদের বাপ মারা গেলে আমার ডেকে বলতো হুজুর কোরআন পড়ে দিন, বাবা মরে গেছে। আরে বেটা তোর বাবা তো মরিয়ে গেছে, পড়ি করব কি? যতদিন বেঁচে ছিল ওই সময় পড়ে কাজ, কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন, সুযোগটা আমাদের কাছে লাগানো দরকার। কারণ এই কারীম এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে, না জীবিত? আপনারা মরে গেছেন না জীবিত আছেন? এখন আপনি জীবিত আছেন, আপনার দায়িত্ব এবার পরে শব্দে ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন, কথাগুলো আজকে শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ কি বলে আর আমি চলছি কোন দিকে। তাহলে আমার দায়িত্ব এটা খুলে খুলে জীবিত মানুষদের সামনে বলা, আর যারা শুনবে তার দায়িত্ব ওটা বাড়িতে চিন্তা ভাবনা করা। কি কথা বলে না কেন? আমি তো আয়াতগুলো শব্দ একেবারে আয়াত মারা পৃষ্ঠা লাইন গুলো সব বলে দিচ্ছি, খালি বাড়িতে এমনি নিয়ে নেবেন, রেকর্ড করে নেন, একটাও তো হবে না ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তেলাওয়াত কি আয়াতে যাচ্ছি, সূরা আলে ইমরান। তাফসীর আকারে কথা বলতে হলে 5টা বিষয় সামনে রাখা লাগে। একটা শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজর, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এখন রাত যত গভীর, আমার কোনো খালি একটু শুতে দেরি কমেছে, তারপর এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, পড়াটা হয়তো না আসলে কিছু কিছু আসবে ইনশাআল্লাহ। প্রথমটা আমরা তেলাওয়াত শুদ্ধভাবে করেছি যারা পারি। দ্বিতীয় নম্বর মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কাকে? আরো সরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। বাংলা ভাষা। এবার আসেন তো প্রথম শব্দটা দেখি, আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কথা বলেন। এবার গুরুত্বপূর্ণ জিনিস আসছে সামনে, কথা বলা যাবে না ভাই। আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 99 জায়গায় আছে। তাহলে একটা শব্দ যদি আপনি বোঝেন আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 99 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস, আর শুধুমাত্র যখন বেশি বেশি ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন, যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলেন, বুঝে বলবেন। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি 5টা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে ঢুকিয়ে রেখেছে। কোরআন শরীফ ওই 5টা বিষয়ের ভেতরে আছে। দুনিয়ার পুরা জীবন, আখিরাতের বিশাল জীবন সব এই 5টা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যা বস্তু আছে
প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব ৪,৫০০ ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়, সব ধর্মের লোকরাই তো তাদের যাকে যারা ইবাদত করে মাবুদ বলে, যাকে মানে দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরা যারা ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে, আমরা আপনারা এক খোদায় বিশ্বাসী, আর আমরা তিন খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা তিনটা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদেরও আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে ঈসা আলাইহিস সালাম। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে দুইটা তিনটা না, আমাদের ৩৩ কোটি। কত? আর তার নাম সবাই বলতে পারবে না, কিন্তু দেবতার সংখ্যা ৩৩ কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগ করে দিয়েছে। এই যে দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়, এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি। আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? এই কথা বুঝতেছে? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি বিআসমাইহি, তার একটা দুইটা না, ইসমের বহু বচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। সূরা আরাফ ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ৫ নম্বর লাইনের ১৮১ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আমার নামকে যারা ইলহাদ করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলেন। যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুরে বিভাগগুলোতে আয়াতের ব্যাখ্যা না বলবো সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজকাল অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, দুই বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পর ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহেরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেললাম আপনাদের শিক্ষার জন্য। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি? আপনি আল্লাহর যে ৯৯ নাম আমরা জানি, ৯৯ নাম ৫,০০০, তাফসীরের ভেতরে ৫,০০০ নামের বর্ণনা আছে। হয়তো আমরা ৯৯টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি। ৯৯টা ধরেন, আপনি যদি ৯৯ যে কোনো এক নামের জিকির করেন, আপনার জিকির হবে ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। হে বিশ্বের মানুষেরা, কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও ডাকবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এর পরের আয়াতে জবাব দিয়েছেন তার শাস্তি হবে ডবল। সুতরাং এই বাংলাদেশে এটা একটা শিরক চালু করেছেন আপনি। আল্লাহর নামে জিকিরের পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেন, সে খাজা হোক, নেমকা হোক, আর যে কারোর নাম হোক, এই জিকির জায়েজ নেই। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহর নামে কোনো জিকির নেই।
আর রাসূলুল্লাহ নামে দরুদ পড়তে পারেন। জিকির শুধুমাত্র একমাত্র কেবলমাত্র হবে কার নামে? কেউ যদি নিজের অন্তরকে শান্ত করতে চায় তারও জিকির করা লাগবে আল্লাহর নামে। বাবার নামে জিকির করে জীবনও শান্ত হবে না। আমাদের অন্তরকে আল্লাহ যেভাবে ধাঁচ দিয়ে বানিয়েছেন, এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে, এটা হচ্ছে সূরা রাদের ভেতরে আছে 28 নাম্বার আয়াত, 13 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার তারা যদি সত্যি শান্ত হতে চায় তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন তারা যেন আমি আল্লাহর নামে জিকির করে। কার নামে? আজকে থেকে সিদ্ধান্ত যদি এলাকায় কারো থাকে পাল্টাবেন। হয়তো অনেকে না জেনে না বুঝে করে থাকেন কেল্লা বাবা, ফাতে বাবা, ইয়ালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা না সব পার। আজকে থেকে জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। আমরা এমন আল্লাহর প্রতি ঈমান আনি, বিশ্বাস করি যার নাম আছে না নেই? আরো জোরে বলেন। অন্যান্য ধর্মের যত ধর্মের মানুষ আছে তারা যাদের ইবাদত করে তাদেরও তো নাম দিয়েছে। কয়েকটা বললাম, দুর্গা, সরস্বতী, নাম রাখি কারো এ পর্যন্ত আমাদের সাথে ওদের তো মিল আছে। আমাদের আল্লাহর অস্তিত্ব আছে, আমাদের আল্লাহ নাম আছে, এবং শুধু নাম না, আমাদের আল্লাহর নামের গুণাগুণ আছে। উনি যে নাম নিয়েছেন ওই নামের কার্যকারিতা দেখিয়েছেন। রাজ্জাক নামটা নিয়েছেন, এই কারণে এখন আমরা রিজিক পাই। দুনিয়ার কোন সৃষ্টি না খেয়ে মারা গেছে এটা তো দেখাতে পারবেন না। রাজ্জাকের নামটা আল্লাহ নিয়েছেন রিজিকের জন্য। এই বিশ্বাস আপনাকে থাকা লাগবে। অন্যান্য ধর্মের যারা আছে বলেন তো তারাও তাদের দেবতাকে বিশ্বাস করে, নাম দেয়, কিন্তু নামের কার্যকারিতা গুণাগুণ নেই। ফসলে বরকত দেয় নাকি দুর্গা? দুর্গাকে ফসলের মাঝে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন শুধু নাম নিয়ে বসে নেই, নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, দেখিয়েছেন প্রতিটি নাম। নাম নিয়েছেন হাকিম, এই জন্যই তিনি হুকুম দেন। নাম নিয়েছেন রাজ্জাক, এই জন্য তিনি রিজিক দেন। নাম নিয়েছেন তিনি খালেক, এই জন্য আমাদেরকে বানিয়েছেন। নাম নিয়েছেন যা যা নিয়েছেন প্রতিটি নামের তিনি গুণাগুণ দেখিয়েছেন, তার কার্যকারী ভূমিকা। এতটুকু শেষ নেই, শেষে আমার শ্বাস পড়িয়েছে তার সিফাত আছে, গুণাগুণ আছে নামের। কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি কবুল করে নিলাম, আমি স্বীকার করলাম, আমি মেনে নিলাম তিনি আমাকে যত বিধান দিয়েছেন সবগুলো রোকনের বহুবচন আরকান, হুকুমের বহুবচন আহকাম। যত হুকুম যত রোকন আমাকে দিয়েছেন সবগুলো আমি মেনে নিলাম। এই পাঁচটা বিষয় যার ভেতরে থাকবে ওই লোকটা ঈমানদার। ওই লোকটা কি? এখন অন্যান্য ধর্মের তাদের এই শেষের দুইটা সাদা আপনি পাবেন না। এক নাম্বার হয়তো অস্তিত্বের দিক থেকে ওরা দেখায় এই যে অস্তিত্ব আছে, আমার দেবতা এটা, আমার গড এটা দেখাতে পারে। দুই নাম্বারের নামও হয়তো মন মতো বানিয়ে দিয়ে দিয়েছে। 3 নাম্বার থেকে 4 নাম্বার 5 নাম্বার আমরা খুঁজে পাই না। এজন্য ইসলামের সাথে বাকি বিশ্বের 4,500 ধর্মের কোনো মিল নেই। একমাত্র ধর্ম, একমাত্র বিধান এই পৃথিবীতে একটাই, তার নাম ইসলাম। তার নাম কি? আমি যে বিষয় বোঝাতে চেয়েছিলাম এই শব্দটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন এই 5টা বিষয়ের সাথে যারা সম্পর্ক রেখে দুনিয়ায় মেনে চলে তাদেরকে। ঈমান এনেছি আমরা এই কারণে যে আমরা আল্লাহর ইবাদত করব। কি করব? বলেন বলেন। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন আমি বানাইনি, ইল্লা কবে বানিয়েছি, লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কাজ হবে প্রথমে ইবাদত। ইবাদতের আগে একটা কাজ আছে, তার নাম ঈমান। ইবাদতের আগে কি? ঈমান নাই যে যদি আপনি ইবাদত করেন ইবাদতের সওয়াব পাবেন? কথা বলে না কেন? ঈমান হচ্ছে 1, এরপরে ইবাদত হচ্ছে 0 0।
পৃথিবীতে আল্লাহ আমাদের বানিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করার আগে প্রথম কাজ কি বললাম? আরো জোরে, ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। কি করা লাগবে? কি? না, ঈমান মানে তো বিশ্বাস। ঈমান আনার আগে একটা কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সূরা বাকারা 3 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝে আছে, আমায়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়ছে? তাগুত কি খাওয়া লাগে না কেনা লাগে? তাগুতের অর্থ আমি তাফসীরের ভাষায় পেয়েছি চারটা বিষয়কে তাগুত বলা হয় প্রধানত। এক নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? শয়তান কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের ভেতরে আছে, জিনদের ভেতরে আছে। মানুষের ভেতরে শয়তান ওই লোকটা যে লোকটা অপচয় করে। কোরআন শরীফের ভেতরে এমন কোন গুনাহ করলে তাকে শয়তানের ভাই বলা হয়েছে। আমি ভাইনি স্যার বসে আছে, বলেন তো একটা গুনার জন্য শুধু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই। শয়তান কি? মুসলিম বিশ্বে 57টা দেশ, 257টা দেশের ভেতরে মাত্র 57টা দেশ মুসলিম। আমার এই জীবনে আমি যতগুলো দেশে ঘোরাফেরা করলাম, আমার এই ছোট্ট জীবনে আমার মেধা দিয়ে ভেবেছি যদি অপচয়টা রোধ করা যেত, পৃথিবী দাঁড়িয়ে যেত। এমনকি বাংলাদেশটা, আমাদের দেশে বহু অপচয় হয়, একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অপচয়টা রোধ করা দরকার। এটা কিন্তু শয়তানের ভাই হওয়ার প্রথম। এই যে টিস্যুটা, আমি যদি একটা নিয়ে আমার কাজ করতে পারি, অথবা বেকার আমি 2-3টা নিয়ে নষ্ট করলাম, এটা অপচয়। এইটা দিয়ে বললাম এরকম সব জায়গায় দেখেন, একটা মেয়ে বিয়ে দেবে 50,000 টাকা হলেই হয়ে যায় না, ও 5 কোটি টাকা খরচ করছে। তো কি দরকার? অন্তত 1 লাখ টাকা দিয়ে মেয়েটা বিয়ে দিয়ে বাকি টাকাগুলো যদি মেয়ের সুখের জন্য আপনি মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতেন, হাজার হাজার মানুষ তাদের প্র্যাকটিক্যাল লাইফে কর্মসংস্থান পেয়ে আপনার মেয়ের জন্য দোয়া করব। এরকম বহু জায়গায় আমরা অপচয় দেখতে পাচ্ছি। একটা একটা করে নাম ধরে বলতে গেলে সারা তারা অপচয় বলবো। এক কথায় জবাব দিচ্ছি, যারা অপচয় করেন তারা শয়তানের ভাই। শয়তানের ভাই সে কি? শয়তান না? 2 নম্বরে শয়তান ওই লোকটা যে মানুষগুলো অশ্লীলতা ছড়ায়, যৌনতা ছড়াতে ভালোবাসে। জান্নাত থেকে আমাদের আদি পিতা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে বের করে দেবে, শয়তানের এই টার্গেট ছিল না। ওর প্রথম টার্গেট ছিল তাদেরকে আমি উলঙ্গ করব। সুতরাং মানুষকে যারা উলঙ্গ অবস্থায় দেখতে চায়, বুঝবেন এটা শয়তান। এখন যদি বাড়িতে যান, বাড়িতে যদি আপনার স্ত্রী আপনাকে গালি দেয়, কুকুরের বাচ্চা, না রাগ হবে না? আমরা মাথায় যদি বিবেক বুদ্ধি থাকে, আপনি রাগ করতে পারেন না। চিন্তা করবেন, কিন্তু একটা শিক্ষিত মেয়ে, একটা ভদ্র ঘরের মেয়ে আমার কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। হঠাৎ আজকে আমার শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দিয়েছে, ঠিক এর চিনে ধরেছে। এ স্বাভাবিক নেই, এর চিনে ধরেছে, এই জন্য আমার উল্টা পাল্টা গালি দেয়। তাছাড়া কোনোদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না। এত ভদ্র, এত শিক্ষিত মেয়ে হঠাৎ গালি দেয়, কিসে ধরেছে? বলেন বলেন। মানুষ হিসাবে স্বাভাবিক জীবনযাপন করবেন না। আপনি অশ্লীলতা ছড়ান, যে অঙ্গগুলো ঢেকে রাখার কথা, ওগুলো আরো উন্মুক্ত করে মানুষকে দেখান, তখন আপনি চিন্তা ভাবনা করে বুঝে নেবেন যে আপনি আর স্বাভাবিক নেই। শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এরকম মানুষ দেশে নেই। আমি
তাগুতের ব্যাখ্যা যে প্রথম বলেছিলাম শয়তান, শয়তানকে এখন খুঁজতে আমেরিকা যাওয়া লাগবে। এখন বুঝলেন? দ্বিতীয় নম্বরে তাগুতের অর্থ বেশি মানুষের তৈরি করা আইন। এই পৃথিবীতে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করে, আন্দোলন করে, দল করে, বুঝবেন ওইটা তাগুত। এরকম 903 জায়গায় আয়াত আছে পুরা কোরআনে, 903 জায়গায় পেয়েছি আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। কে দিয়েছেন বিধান? কে দিয়েছেন? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম যারা প্রতিষ্ঠা করতে চান, আপনি বুঝে নেন, বিশ্বাস করেন আপনি তাগুত। আপনার ঈমান এখনো কবুল হয়নি। এখানে ঈমান আনার আগে এই কাজ আগে ছেড়ে দেওয়া লাগবে, তারপরে ঈমানের দাবি করেন লাম ফিসামালাহা, কখনো আপনাকে কেউ ছিনতে পারবে না। বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে দেখি যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনে, এই মানুষগুলোকে রিমান্ড না আপনি ফাঁসি দিয়েও চালাতে পারেন না। আর যারা এগুলো না ছেড়ে ঈমান আনে, ফাঁসি না শুধু দড়ি দেখালে বেঈমান হয়ে যায়। আমি নাম দিলাম না। এই জন্য বাস্তবতা এটা, আপনাকে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনবেন, ঈমানের পরে আপনার ইবাদতের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত ইবাদত দুনিয়ায় আছে তার প্রথম ইবাদত হচ্ছে তাকওয়া। কি এটা? প্রথম শব্দটা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি? আল্লাহর যতগুলো ভয়ের ব্যাখ্যা আমি পেয়েছি, প্রথম ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। শুধু ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ। আপনি যদি কোনো কাজ এমনি ছেড়ে দেন, এই যে বাঘ দেখে মানুষ ভয় পায়, সাপ দেখে ভয় পায়, পুলিশ দেখে ভয় পায়, পায় না? এখন ঠান্ডা হয়ে গেছে, দেখছেন না 2-3 জন দাঁড়িয়ে আছে, যদিও অস্ত্র মনে হয় না, শুধু পোশাক দেখে মানুষ ভয় পাচ্ছে। এই ভয়ের নাম আরবিতে খাউফ। নাম কি? আর আল্লাহর ভয় যেটা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আপনি শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা যেটা, যে যেই কাজ করেন ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা বাংলাদেশে নেই। যে যেই কাজ বোঝে না, যে যেই বিষয়ে পড়াশোনা করে না, জোর করে আগ বাড়িয়ে ওই দায়িত্ব নিতে চায়, তখনই ভুল হয়। এক কথা বুঝে? এসিআরে বসার জন্য যে তার যোগ্যতা দরকার, যে প্রশিক্ষণ দরকার, যে শিক্ষা দরকার, এটা নেই। আন্দাজে জোর করে চাকরি বসে পড়লেন, তখনই সিয়ারের অবমাননা আপনার দ্বারা হতে থাকবে। একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদের সিয়ার পর্যন্ত তাকান। আমি নাম দিলাম না, ইঙ্গিত দিলাম। আজ এই তাকওয়াটা বাংলাদেশে না থাকার কারণে এত দুর্নীতি।